আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে আপনি অনেক চেষ্টা করছেন এই হেলথ বা ওয়েট মেনটেন করার জন্য, কোনো সুগার খাচ্ছেন না, ভাত খাচ্ছেন না, রুটি খাচ্ছেন, সারাদিন শুধু ভেজিটেবল খাচ্ছেন, বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনার মনে হচ্ছে যে আপনার ওজন না কমে আরো বেশি বেড়ে গেছে? এটা একটা কারণ রয়েছে, জানেন? এটা কারণ এটা না যে আপনি হেলথের ব্যাপারে কম চেষ্টা করছেন, এটা কারণ হলো যে আপনি হেলথের ব্যাপারে খুব বেশি সিরিয়াস। শুনতে কাউন্টার প্রোডাক্টিভ লাগলেও দ্যাটস দ্য ট্রুথ। When we become so tough on ourselves, when we become too serious, when we go too extreme, এই all or nothing এই মাইন্ডসেট যেটা আমাদের চাকরিতে, প্রমোশনে বা পড়াশোনাতে হেল্প করেছিল, ঠিক একই মাইন্ডসেট আমরা যখন হেলথে ইমপ্লিমেন্ট করি, এটা অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে ব্যাকফায়ার করে। এই জন্য ওজন কমানো বা ক্র্যাশ ডায়েটকে মনে হয় একটা পানিশমেন্টের মতো। তো আপনি যখন ভাত খাওয়া ছেড়ে দিচ্ছেন, কোনো কিছু খাচ্ছেন না, স্ট্রিক্ট ডায়েটে আছেন, মিষ্টি খাচ্ছেন না, এটা হয়তো আপনার বডির জন্য কোনো গুড নিউজ না। আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা আমাদের হেলথ জার্নিতে টিকে থাকতে পারি উইদাউট বিং বার্ন আউট, আর আমাদের এই হেলথ জার্নিটাকে বা আমাদের ওয়েট লস জার্নিটাকে বা আমাদের ওভারঅল হেলদি হ্যাবিটগুলোকে যেন পানিশমেন্ট মনে না হয়। হ্যালো দের, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আই এম এ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন। তো যেটা বলছিলাম যে অল অর নাথিং মাইন্ডসেট কিভাবে আমাদের হেলথ জার্নিকে নষ্ট করছে। এরকম কি কখনো হয়েছে যে আপনি কোনো একদিন অনেক বেশি খেয়ে ফেলেছেন এবং দিন শেষে নিজেকে বলছেন যে আচ্ছা অনেক বেশি তো খেয়ে ফেলেছি, আজকে বেশি খেয়ে ফেলি, কালকে থেকে হয়তো ডায়েট কন্ট্রোল করবো। আমরা এটা অনেক সময় করে থাকি এবং এটার সাথে ডিসিপ্লিনের কোনো সম্পর্ক নাই। এটাকে বলা হয় অল অর নাথিং মাইন্ডসেট। আর এটাই হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস যে আমরা আমাদের পুরাতন ব্যাড হ্যাবিটে ফিরে যাই। এটাকে বলে ইয়ো সাইকেল বা পেন্ডুলাম সাইকেল, এবং এই ভিডিও শেষে এটা নিয়ে আরো অনেক বেশি আলোচনা করব। এই অল অর নাথিং মাইন্ডসেট আমাদেরকে যেটা করে যে আমরা আমাদের সবকিছুকে সাদা এবং কালো হিসেবে দেখি, আইদার পারফেক্ট অর ফেইল। ইন বিটুইন যে কিছু একটা হতে পারে এটা নিয়ে আমরা চিন্তাই করতে পারি না। হয়তো চিন্তা করি সারাদিন শুধু সালাদ খাবো বা সবজি খাবো অথবা শুধু জাঙ্ক ফুড খাবো, কিন্তু এই দুইটার কম্বিনেশন মিলে যে একটা মধ্যম একটা পন্থা রয়েছে সেটা নিয়ে আমরা একদমই চিন্তা করি না। আর সাইকোলজিতে কিন্তু এটা একটা টার্ম রয়েছে যেটাকে বলা হয় ডাইকোটোমাস থিঙ্কিং, অ্যান্ড ইট ইজ স্ট্রংলি রিলেটেড টু ডিসঅর্ডার ইটিং বিহেভিয়ার। রিসার্চে দেখানো হয়েছে যে যে সকল লোকজন খাবারকে সাদা এবং কালো এই দুই এক্সট্রিমে দেখেন, ভালো অথবা মন্দ, মানে সালাদ মানে ভালো আর মিষ্টি মানে হচ্ছে খারাপ, তারা সবসময় দেখা যায় যে তারা অনেক বেশি খেয়ে ফেলেন, এজন্য একসময় গিল্টি ফিল করেন এবং তাদের খাবার এবং ওয়েট মেনটেনের যে গোল সেটাতে ওনারা থাকতে পারে না এবং আবার সেই ব্যাড হ্যাবিটে তারা ফিরে যান। আর এই ফেলিয়ারের কারণে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস হয়, যে কারণে কর্টিসল আমাদের যে স্ট্রেস হরমোন সেটা বেড়ে যায় এবং আমরা আবার বেশি করে খাওয়া শুরু করি। যেখানে আমাদের উল্টো খাবার কম খাওয়ার কথা, এক্সট্রিমে যাওয়ার কারণে আমাদের খাওয়া দাওয়ার আরও বেশি শুরু হয়ে যায়। আর এই বেশি খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মেটাবলিজমের একটা বড় একটা ব্যাঘাত ঘটে। সো মেটাবলিজমকে আমরা কম্পেয়ার করতে পারি গাড়ির তেলের মতো। নর্মালি তেল দিলে আমরা জানি গাড়ি চলে, তেল না দিলে গাড়ি চলে না। কিন্তু আমাদের বডি, আমাদের যে শরীর যেটা আমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছেন, ইজ ভেরি স্মার্ট। আমাদের বডিতে যদি মেটাবলিজম ভালো নাও থাকে, বেশি খাবার আমরা না দিয়ে থাকি, এই বডি কিন্তু বন্ধ হয়ে যাবে না, বাট ইট স্লোজ ডাউন। এটা ধীর গতির হয়ে যায়, মেটাবলিজম কমে যায়। মেটাবলিজম কমে যায় কারণ আমাদেরকে এনার্জি, আমাদের ব্রেনকে এনার্জি কনজার্ভ করতে হয়। কারণ আমাদের ব্রেন চিন্তা করে যে যেহেতু খাবার নেই সেহেতু এই লোকটা হয়তো বা মারা যেতে পারে, হয়তো দুর্ভিক্ষ চলে আসছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই লোকটা না খেয়ে আছে। সো আমাদের বডি, আমাদের ব্রেন চিন্তা করে যে আমাদের এনার্জিকে কনজার্ভ করতে হবে। কীভাবে করতে হবে? মেটাবলিজম কমিয়ে দিয়ে। আর এই কম খাবারের কারণে আমাদের বডির যে ফ্যাট বার্ন করার রেট, সেই রেটটাও কিন্তু কমে যাচ্ছে। আর এটা নিয়ে খুব একটা ইন্টারেস্টিং কিন্তু একটা স্টাডি রয়েছে 2016 সালে। আমেরিকাতে একটা শো আছে যেটাকে বলে দ্য বিগেস্ট লুজার। আপনারা হয়তো অনেকে জানেন যে একসাথে অনেক ওবিজ, ওভারওয়েট লোকজন আসে যারা খুব অল্প সময়ে তাদের ওয়েট লস করেন এবং দেখা যায় যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি যিনি ওয়েট লস করেন তিনি জিতে যান, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হন। কিন্তু ইন্টারেস্টিংলি 2016 সালে একটা স্টাডিতে দেখা গেছে যে এই সকল কন্টেস্টেন্ট যারা এই শোতে এসেছিল তাদেরকে 6 বছর ধরে অবজার্ভ করা হয়েছে এবং মোস্ট অফ দেম দে গেইন দেয়ার ওয়েট ব্যাক, আবার তাদের ওয়েট ফিরে এসেছে। আর কারণ হলো যে না খাবার কারণে আমাদের বডির যে সার্ভাইভাল রেসপন্স, এটাকে বলা হয় অ্যাডাপটিভ থার্মোজেনেসিস। এর অর্থ হচ্ছে যে আমরা যত স্ট্রিক্ট ডায়েটে যাই আমাদের বডি ফ্যাট লস করাকে তত বেশি ডিফিকাল্ট করে দেয়। আর আমাদের এই খাবার রেস্ট্রিক্ট করার সাথে সাথে কিন্তু অনেক হরমোনেরও ডিসরেগুলেশন হতে থাকে। যেমন লেপটিন এমন একটা হরমোন যেটা আমাদেরকে বোঝায় যে কোনো একটা কিছু খেয়ে আমাদের ক্ষুধা মিটে গেছে। আমরা যদি স্ট্রিক্ট ডায়েটে যাই তখন যেটা হয় যে লেপটিনের পরিমাণ কমে যায়। এর অর্থ হচ্ছে যে
আপনি যতই খান না কেন আপনার ব্রেন বলবে যে না না আপনি এখনো ফুল না, আপনাকে আরো অনেক বেশি খেতে হবে। আরেকটি হরমোন সেটা হচ্ছে গ্রেলিন, সেটাকে বলা হয় হাঙ্গার হরমোন বা ক্ষুধার হরমোন। আমাদের যখন খিদা লাগে তখন এই হরমোনটি সিক্রেট হয়। আমরা যখন রেস্ট্রিকটিভ ডায়েটে যাই, স্ট্রিক্ট ডায়েটে যাই, তখন এই হরমোনটি বেড়ে যায়, অর্থাৎ আমাদের অযথায় বেশি ক্ষুধা লাগে। আর এই লেপটিন এবং গ্রেলিন এই দুটি হরমোনের ডিসরেগুলেশনের কারণে তখন আমাদের যে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ আপনার খিদা না লাগলেও খিদা পাচ্ছে, খেয়েও আপনি স্যাটিসফাই হতে পারছেন না, এবং কর্টিসল যে হরমোন এটা বেড়ে গিয়ে আপনাকে স্ট্রেস করে দিচ্ছে। আর এই কর্টিসল স্ট্রেস হরমোনের একটা খারাপ দিক হলো যে এই কর্টিসল হরমোনটি আমাদের মিড সেকশনে যে ফ্যাট এটা বাড়িয়ে দেয়, অর্থাৎ মেদ ভুঁড়ি বাড়িয়ে দেয়। সো স্ট্রিক্ট ডায়েট আপনার জন্য যে কতটুকু খারাপ হচ্ছে এর মাধ্যমে আমরা জানতে পারছি। তাহলে আপনার কোশ্চেন হতে পারে যে আমাদের তাহলে কত দ্রুত ওজন কমানো উচিত? দেখুন, এতদিন ধরে হাসল করে বাসল করে এত কষ্ট করে এক্সট্রিমে গিয়ে আসলে কোনো কিছু লাভ হয় নাই। সো আজকে একটা পদ্ধতির কথা বলছি, হয়তো আপনার কাজে লাগবে, যেটাকে আমি বলি যে জেন্টাল ডিসিপ্লিন ফ্রেমওয়ার্ক। এবং এটা খুবই সিম্পল একটা পদ্ধতি, সেটা হলো যে ডোন্ট গো টু এক্সট্রিম, ট্রাই টু বি কনসিস্টেন্ট। হয়তো এই রেজাল্টগুলো এত দ্রুত আপনি দেখতে পারবেন না, বাট রেজাল্টগুলো হবে সাস্টেনেবল, দীর্ঘমেয়াদী। ইনস্টেড অফ জিরো কার্বস, কোনো ভাত খাবো না, কিছুই খাবো না, বরং একটা কাজ করুন, সেটা হতে পারে যে ভাতের পরিমাণটা কমিয়ে প্রোটিন বা ফাইবার জাতীয় খাবার খান, সাথে ভাতটাকেও রাখুন। হয়তো আপনি আজকে থেকে চিন্তা করছেন যে প্রত্যেক দিন 2 ঘন্টা 7 দিন প্রত্যেক দিন আমি জিমে যাব, জিমে গিয়ে একদম বডি বানিয়ে ফেলবো। কোনো দরকার নাই, প্রতিদিন খাবারের পরে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করুন, দ্যাটস ইট। এক্সট্রিম রুটিন দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, খুব অল্প সময় এটা টেম্পোরারি রেজাল্ট আসে, কিন্তু এগুলো একদমই সাস্টেনেবল না। আর এইটা একই সাথে সাথে আপনার মোটিভেশন, উইল পাওয়ার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে খাবারের সাথে আমাদের যেটা সুন্দর রিলেশনশিপ, এটা একদম নষ্ট করে দেয়। এই এক্সট্রিমে যাওয়াটা আমাদের হেলথ জার্নিতে ব্যাকফায়ার করে এবং আমাদের যে ওজন সেটা শুধু ফিরে আসে না, বরং আরও বেশি বেড়ে যায়। সো চাকরি, প্রমোশন, পড়াশোনা এই সব কিছুতে এক্সট্রিমে গিয়ে হয়তো বা আপনি ভালো করেছেন, কিন্তু আমি আশা করবো যে হেলথ জার্নিতে এটা ইমপ্লিমেন্ট করবেন না, কারণ আপনার জন্য এটা আরও বেশি ব্যাকফায়ার করবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স রিলেটেড হেলদি হ্যাকস যদি জানতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।